ভারত সময় টিভিতে আপনাদের স্বাগতম। এখানে বিদেশ নীতি, অর্থনীতি ও প্রতিরক্ষা বিষয়ক কমপক্ষে 2টি ভিডিও প্রতিদিন আপনাদের সামনে প্রস্তুত করা হয়। তাই অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবেন, যাতে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন সর্বপ্রথম আপনাদের কাছেই পৌঁছে যায়। তো চলেন শুরু করি। বর্তমান সময়ে বিশ্বের অর্থনৈতিক সুপার পাওয়ারের একটি হলো চীন। এটা যে কোনো দেশ এক কথায় মেনে নেয়, কিন্তু যখন কথা ওঠে সামরিক সুপার পাওয়ারের, তখন সংখ্যাবলটা মুখ্য থাকে না। যেটা মুখ্য থাকে সেটা হলো কোয়ালিটি এবং এক্সপেরিয়েন্স। আর এই দুই ক্ষেত্রে চীন অনেকটাই পিছিয়ে রয়েছে ভারতের থেকে। এমনটা নয় যে চীনের কাছে ভালো মানের অস্ত্র নেই, কিন্তু এটাও সত্য যে চীন তাদের অধিকাংশ অস্ত্র বা ফাইটার জেটের টেকনোলজি রাশিয়া বা আমেরিকার টেকনোলজিকে নকল করেই তৈরি করে। তাই তো যখন এইসব অস্ত্রে কোনো টেকনিক্যাল প্রবলেম আসে, তখন চীন বুঝে উঠতে পারে না যে সমস্যার সমাধান কিভাবে করবে। উদাহরণস্বরূপ, পাকিস্তান এবং বাংলাদেশের সামরিক বাহিনীতে যেসব চীনি অস্ত্র আছে, সেগুলো একবার খারাপ হলে স্বয়ং চীনও এটাকে ঠিক করতে পারে না। তাই তো কোয়ালিটি ইস্যুতে চীন সবসময় সমঝোতা করে, সেটা সবারই ভালোভাবে জানা আছে। আর অভিজ্ঞতা, সেটার খবর তো আরও ভয়ঙ্কর। ইতিহাসে এখন পর্যন্ত চীন কখনোই কোনো দেশের সাথে সোজাসুজি যুদ্ধ করেনি। চীনের কাছে যুদ্ধের অভিজ্ঞতা হলো এ বিগ জিরো। তবে এরা মাঝে মাঝে ছোট ছোট দেশগুলোকে হুমকি দেয়। কখনো ফিলিপিনের কোস্ট গার্ডের জাহাজকে ধাক্কা মারে, কখনো জল কামান দিয়ে ডুবানোর চেষ্টা করে, কখনো তাইওয়ানের এয়ার স্পেসে যুদ্ধবিমান ঢুকিয়ে দেয়, কখনো ভিয়েতনামকে চোখ রাঙায়, কখনো ভারতের অরুণাচলের বিভিন্ন জায়গার নাম বদলায়। আর যখন ডোকলাম বা গলবান ঘটাতে আসে, তখন ভারতের কাছে কেলানিও খায়। আর এই কেলানি খাওয়ার পর চীন সেটাকে হজম করতে পারেনি। তাই তো মার খাওয়ার কয়েক মাস পরে স্বীকার করে তাদেরও অনেক সৈনিক মারা গেছিল। আর এসবের পর থেকেই চীন ভারতের সাথে সোজাসুজি যুদ্ধের প্ল্যানিং শুরু করে। কিন্তু বাদ সাধে ভারতের সুপারসনিক ক্রুজ মিসাইল ব্রহ্মোস। ভারত এবং চীন এই দুই দেশই পারমাণবিক শক্তি সম্পন্ন দেশ। তাই যুদ্ধে পারমাণবিক অস্ত্রের ব্যবহার হবে এটা আপাতত মানা যাচ্ছে না। বাকি থাকলো অপারমাণবিক অস্ত্র, যার মধ্যে চীনের মাথায় চিন্তার ভাঁজ পড়েছে একমাত্র ব্রহ্মোস মিসাইলের জন্য। তার কারণ হলো, ব্রহ্মোস মিসাইল শুধু ভারত বা রাশিয়ায় নয়, বিশ্বের সবথেকে বেস্ট সুপারসনিক ক্রুজ মিসাইল। আর এর প্রমাণ হলো রুশ ইউক্রেন যুদ্ধ। আসলে রাশিয়া ইউক্রেনের উপর তাদের ফোনিক্স মিসাইল, যেটাকে ব্রহ্মোসের যমজ ভাই বলেই জানা যায়, সেটা প্রয়োগ করেছে। আর এই ফোনিক্স মিসাইলের টক্কর হয়েছে আমেরিকার পেট্রিয়ট মিসাইল ডিফেন্স সিস্টেম ও পশ্চিমাদের অন্যান্য ডিফেন্স সিস্টেমের সাথে, যেখানে আমেরিকার রিপোর্ট অনুযায়ী এখন পর্যন্ত 211 বার ফোনিক্স মিসাইল চালানো হয়েছে, যার মধ্যে বিশ্বের সেরা ডিফেন্স সিস্টেম মাত্র 11 বার একে ধ্বংস করতে সক্ষম হয়েছে। আর এই বিশাল সফলতার কারণ হলো ব্রহ্মোস মিসাইলের লাস্ট স্টেজের ট্র্যাজেক্টরি। এই মিসাইল টার্গেটের কাছাকাছি এসে গতি না কমিয়েই প্রথমে সোজা উপরে ওঠে এবং তারপর সোজা নিচে নেমে টার্গেটকে ধ্বংস করে। আর এই ম্যানুভার করার ক্ষমতাই ব্রহ্মোসকে দুনিয়ার বেস্ট সুপারসনিক ক্রুজ মিসাইল বানায়। অন্যান্য অনেক মিসাইলও ম্যানুভার করতে সক্ষম, কিন্তু তাদের গতি লাস্ট স্টেজে কম হয়ে যায়। তাই তো এই ব্রহ্মোস মিসাইলের ভয়ে চীন এমন সব কাজ করছে যা শুনলে আপনাদেরই হাসি পাবে। আসলে ভারত চীনকে ঘেরার জন্য ফিলিপিন্সকে 12টি ব্রহ্মোস মিসাইল বিক্রি করেছে। আর চায়না ব্রহ্মোস মিসাইলকে ইন্টারসেপ্ট করার জন্য ডিসিএ সিমুলেশন অর্থাৎ এক প্রকারের ভিডিও গেমিংয়ের মাধ্যমে চেষ্টা করে সফল হয়েছে। আর এই ধরনের ভিডিও গেমিংয়ের মাধ্যমে এর আগেও চায়না আমেরিকার F-35 বিমানকে মেরে গুড়িয়েছে। বিশ্ব জানে যে চায়না ঋণ দিয়ে অন্য দেশকে বোকা বানায়, কিন্তু এখন তো দেখছি এরা ভিডিও গেমিংয়ের মাধ্যমে নিজেদের দেশের জনগণকেই বোকা বানানোর পায়তারা করছে। বাহারে পিপলস লিবারেশন আর্মি, বাহারে শি জিনপিং। অবশেষে কি তাহলে মুখ দিয়ে আগুনের গোলা ছোড়া লাল ড্রাগন ফুস হয়ে গেল ভারতের সামনে? আপনাদের কি মনে হয় কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। ধন্যবাদ।